ফেরাউন ডেকে বলে, মূসা তোমার জাদু চারুরি। মূসা নবী কয়, আপনার জাদু ছাড়েন বাবাজি, 80,000 জাদু একসাথে ছেড়ে দিয়েছি। 80,000 একসাথে জাদু বিদ্যাবিদ যারা আছে তাদেরকে আনিয়া একসাথে 80,000 জাদু ছেড়েছে। মূসা নবী এমনি লাঠি কানে ছাড়ছে, সাপটা বড় হাঁ করে নাই সেদিন, তার নাক দিয়া এইভাবে শ্বাস টান দিয়েছে, শ্বাসের সাথে 80,000 জাদু সাপের পেটে হজম হয়ে গেছে। ফেরাউনের দিকে হাঁ করি তাকে আসি, তখন ফেরাউন ডেকে বলি, মুসারি বাঁচাও, আমি বুঝতে পেরেছি এটা তোমার মুজিজা, বাঁচাও। বাঁচলেন, কালেমা পড়তাম, এমনি মূসা নবীর ধরলেন, আবার লাঠি হয়ে গেল, আবার ডিগবাজি করে ফেরাউন সিটিংবাজি করে। আল্লাহ বলেন, আমি ফেরাউনকে আবার গজব দিলাম, তুফান, আমি আল্লাহ বৃষ্টি দিয়ে বন্যা দিলাম। বন্যা কীভাবে বন্যা দিছি? ফেরাউন বাহিনীর বাড়ি পানির নিচে, মূসা নবীর উম্মতের বাড়ি পানির উপরে। বাবাজি একই জায়গায় জমি, পাশাপাশি জমি, ফেরাউনের ভক্তের জমি পানির নিচে ফসল, কিন্তু মূসা নবীর উম্মতের জমি পানির উপরে। বাবা খাবার যদি ফেরাউনের গোষ্ঠী পাকায়, খাবার তিতা হয়ে যায়, পানি তিতা হয়ে যায়। মূসা নবীর উম্মতের বাবা খাবার ঠিক থাকে। একটা বোতলে পানি নিয়ে যদি মূসা নবীর উম্মত হাতে ধরে বাবা পানি তাকে রে, কিন্তু ফেরাউনের ভক্তের হাতে নিলে রক্ত হয়ে যায়, পানি খাওয়ার মতো থাকে না। এইভাবে যুদ্ধ আমার আল্লাহ 1 মাস পর্যন্ত দিছে। মূসা নবী ছিলেন বনি ইসরাইল পয়গম্বর, বনি ইসরাইল পয়গম্বর। উনি জালালি মেজাজের নবী ছিলেন। অনেকে বলে গরম মেজাজ, এটা সাধারণ ভাষা। কি ভাষা? নবীদের শানে এমন ভাষা ব্যবহার ঠিক না। জালালি মেজাজ। কি মেজাজ? জালালি মেজাজ। আমরা কই, আমরা একজন রে অমুক গরম মেজাজ, ঠিক কিনা? আর নবী ছিলেন জালালি। নবী ছিলেন কি? জালালি। উম্মত বনি ইসরাইলের যত নবী ছিলেন, এর মধ্যে সবচেয়ে বেশি উম্মত ছিল মূসা আলাইহিস সালামের, 6 লক্ষ উম্মত। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বলেন, আমাদের নবী বলেন, একদিন স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। দেখি কোনো নবী একা আসতেছে, কোনো নবী 2 জন উম্মত নিয়ে আসতেছে, কোনো নবী 10 জন, কোনো নবী 40 জন। 40 জনের বেশি নাই। হঠাৎ করে দেখি একজন নবী সামনে, পিছনে 6 লক্ষ উম্মত। আল্লাহকে ডেকে বলি, মালিক উনি কে গুনারে তুম্মত? আল্লাহ বলেন, মূসা। আমার আল্লাহ ডেকে বলেন, আমাদের নবীকে আল্লাহ কয়, নবী গো, উনি হলেন মূসা নবী, যার 6 লক্ষ উম্মত। দয়াল নবী মন বেজার করে ফেললেন। আল্লাহ বলেন, হাবিব মন কেন বেজার করলেন? নবী বলেন, আল্লাহ মূসার যদি 6 লক্ষ হয়, আমার তো এত হবে না। কিয়ামতের দিন মূসা নবী বেশি সম্মানিত হবে। আল্লাহ গো, মূসা নবীর এত উম্মত। আল্লাহকে নবী মন ঘাবড়াবেন না, কষ্ট পাবেন না। ডান দিকে তাকান। নবী তাকায় দেখে জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। নবী বামে তাকান। দয়াল নবী বামে তাকাইলেন, দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলেন না। নবীজি সামনে তাকান, সামনে তাকান, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। নবী পিছনে তাকান, পিছনে তাকায় দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ কো, হাবিব আপনি 6 লক্ষ উম্মত দেখিয়া মন ঘাবড়াইতেছেন, আপনার এত উম্মত হবে না। ডানে বামে সামনে পিছনে যত উম্মত দেখছেন, তারা সব আপনার রাসূলুল্লাহর একা উম্মত। হাসরের মাটি আমাদের নবীর
উম্মত একাই হবে 80 কাতার, সুবহানাল্লাহ কন্যা, সবাই মিলে হবে 40 কাতার, আর আমরা একাই হব 80 কাতার। কোরআনুল কারিমে আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম আসছে আমাদের নবীর পরে, উনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। বাচ্চারা কথা বললে হইতো না, এইখানে 3 জন কথা বলছে, তোমরা বুঝনি? হ্যাঁ, বুঝলে মা তো কেনবা, মারত না, ছোট মানুষ কথা কেন, হ্যাঁ, বেশি সময় কষ্ট দিব না, অল্প সময়। তোমরা দিছে সামনে, মুরব্বীরা বইছে পিছে, ঠিক আছে, মনোযোগ দেন, তারও সম্মান আছে, মাদ্রাসার ছাত্র। মারহাবা কর, জোরে কর। তোমরা একটু সময় আমাকে দাও, কথা বলো না, এদিকে তাকাও, হ্যাঁ, ঠিক আছে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করি। বাবাজি, মূসা নবী যখন পৃথিবীতে আগমন করেছিলেন, জালেম বাদশার যুগ ছিল, জালেম নাম ছিল কাবুস, নাম ছিল কাবুস। মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো, আমরা ফেরাউন বলে চিনি। মূসা নবীর যুগের ফেরাউনের নাম ছিল কাবুস, উপাধি ছিল ফেরাউন। বাবাজি, বাদশার নাম ছিল কাবুস, উপাধি ছিল ফেরাউন। ওই ফেরাউনের বাবাজি জালেম বাদশা ছিল রে বাবা, অরিজিনাল বাড়ি মিশর ছিল না। মিশরে কাজ করার জন্য, বেশি টাকা কামাই করার জন্য মিশরে গিয়েছিল। আমার দেশও বহু যুবক বিভিন্ন দেশে বেশি টাকা ইনকাম করতে যায়, জানা? তো ফেরাউনও রওনা করছে মিশরে বেশি টাকা ইনকাম করবে। রাস্তায় বাল্যকালের বন্ধু হামানের সাথে দেখা, যাইব, দুজন রওনা হলো হাঁটিয়ে হাঁটিয়ে। তাফসীরের কিতাবে এসেছে বাবা, মিশরে হাঁটতে হাঁটতে যখন প্রবেশ করেছে, তখন দেখে খিদা লাগছে। তরমুজ ক্ষেতের মধ্যে মালিক কাজ করতেছে, জমিনের কিনারে বসেছে। মালিক কয় খাইবানি? ফেরাউন হামান কয় খাইব। মালিক তরমুজ খাওয়াইছে, কিছুদিন তরমুজ খেতে কাজ করছে। ওদের তরমুজ বাড়লে মেশে কয় না, ফেরাউন মার খা, ঠিক কিনা? ভাইরা আমার, কিছুদিন পরে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে, মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। বাবাজি, ফেরাউন ওই কাবুসও প্রস্তাব দিল, দরখাস্ত করলো, বাদশার নাম জানিয়া, পরিচয় জানিয়া তাকে মিশরের কবরস্থানের দারোয়ান বানাইছে। কি বানাইছে? কথা কয় মহিলার এখানে, কি বানাইছে? দারোয়ান বানাই দিছে। দারোয়ান হয়ে কবরস্থানের একটা আইন জারি করছে যে যদি লাশ দাপন করা হয় 1টা করে স্বর্ণ মুদ্রা দিতে হয়। কি করছে আইন? 1টা করে স্বর্ণ মুদ্রা। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। মিশরে তখন কলেরা লেগে গেছে, কলেরা। সামনে মজার কথা আছে, খেয়াল করেন ভালো করে। বিরক্ত বোধ করেন নাকি? বিরক্ত বোধ করেন? খারাপ লাগবে? বলি, সামনে আর কথা আছে। যারা এদিক সেদিক আছেন বাসা বাড়িতে, বসে পড়ুন, ভালো হবে। মারহাবা কর। কলেরা লেগে গেছে মিশরে বাবাজি। ও বাবা, কলেরা লাগার কারণে মানুষ বেশি মরেছে, আর কবরস্থানে বেশি দাফন হয়েছে, বেশি স্বর্ণ মুদ্রা পেয়েছে। খুব তাড়াতাড়ি ফেরাউন ধনী হয়ে গেছে। খুব আঙ্গুল ফুল্লা কলা গাছ, আঙ্গুল ফুল্লা কি কলা গাছ, আম জাম খায়, তুই বেশি খেলে কলেরা হয়। কথা না হয় না? আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী, মিশরের বাদশা বললেন, মিশরের যারা খাজনা বাকি আছে, বাকি আছে, খাজনা আদায় করতে হবে মিশরের জনগণ। বাবাজি, দারোয়ান কাবুস যায় বলে, বাদশা আমার তো বহু টাকা হয়ে গেছে,
আপনি যদি অনুমতি দিতেন আমি মিশরের সবার খাজনা একাই আদায় করে দিতাম। বাদশাকে ছেলেটা খারাপ না, ইনকাম করেছি, জনগণের জন্য দান করে দিছি। জনগণ কানাকানি বলি আমাদের মিস্টার ফেরাউন, মিস্টার কবরস্থানের দারোয়ান খুব ভালো মানুষ। কেমনে ভালো মানুষ? ইনকাম করেছি, নিজের জন্য রাখে নাই, আমাদেরকে সব দিয়ে দিছি। তাই যদি বাদশা হতো চাল কিনে খাওয়া লাগতো না। চাল কিনে কি ভাল লাগতো না। আমরা ওইটা বালা না ওইটা বালা, ওইটা বালা না ওইটা বালা, বোঝা যায় ওই টাকায় পড়লে খেয়ে ভালো আসিল খেয়ে খারাপ আছে। কথা কোন ঠিক কি না? সিফায় পড়লে বোঝা যায়, সিফায় পড়লে কি বোঝা যায়। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করি। বাবাজি কিছুদিন পরেই মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে। বাদশা একটা ইলেকশন দিয়েছে, ফেরাউন ইলেকশনে দাঁড়ায় গেছে। ভোট করবে বাবাজি, কে কারে ভোট দিবে? কানে কানে তলে তলে খবর নিয়ে দেখে সবাই ফেরাউন্ডে ভোট দিবে, ভোট দিবে। বিশাল ভোটে নিযুক্ত হয়ে জয়যুক্ত হয়ে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে। হওয়ার পরে বাবাজি বার্ধক্যতার কারণে মিশরের বাদশা মারা গেছে। জনগণকে ডাকছে, প্রধানমন্ত্রীকে বাদশা ছাড়া দেশ চলতে পারে না, কাকে বাদশা বানাবো? জনগণ ডেকে বলি আপনি বাদশা হয়ে যান, যারে খুশি তারে প্রধানমন্ত্রী বানান। হামানদের সাথে বন্ধু ছিল, ডাক দেখো বন্ধু তোর কপাল লাগছে, আমি মিশরের বাদশা, তুই প্রধানমন্ত্রী। হামান কি মন্ত্রী, হামান কি, আর ফেরাউন কি বাদশা। ফেরাউন কি, ফেরাউন ডেকে বলে হামান রে বন্ধু হামান, ছিলাম তরমুজ ক্ষেতের রাখাল, তারপরে ছিলাম দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী হয়েছি, এখন আবার বাদশা হয়ে গেছি রে, আর কি বাকি আছে? বাবাজি তাফসীরের কিতাবে লিখেছে ফেরাউনের চেয়ে তার বন্ধু হামান খারাপ ছিল, দুষ্ট। এই জন্য বলেছে বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না, খারাপ সঙ্গ লাভ করা যাবে না। সৎসঙ্গ লাভ করে লাভ হবে, খারাপ সঙ্গ লাভ করলে লস হয়ে যাবে। কি হবে? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে অপ্রাণের বাবাজি। তখন বাবা হামান ডেকে বলি রে আমার বন্ধু, একটা বাকি আছে। কই কি বাকি আছে? খোদা দাবি করা বাকি আছে। তুমি খোদা বাকি আছে, এবার তোমারে খোদা মানাবো। ফেরাউন ডেকে বলে খোদা এত সোজা না, আমি ব্যবস্থা করব। যারা শিক্ষিত মানুষ তাদেরকে দমন করলো, আলেম ওলামা হত্যা করলো, নিজেকে নিজে খোদা দাবি করলো। নিজের নিজে খোদা দাবি করি। শয়তান একদিন আসিয়া ফেরাউনকে ডেকে বলি তুমি দে খোদা তোমার নবীকে, তুমি দে খোদা তোমার নবীকে। ফেরাউন কয় আমার নবী নাই, আমি একলই খোদা। কি কয়? এই একলই। শয়তানে কয় নবী নয় তোর কি, তুই কের খোদা? কয় আমি নবী পাইতাম করতে, নবী পামো করতে। শয়তান তখন কয় দেখছান আমার নি পছন্দ হতো। কেন কয় শয়তানে? এক শয়তান রে ফেরাউন কয় তুই নবী বিনি? কয় ঠিক আছে যা তোরে নবতী দিলাম। নাউজুবিল্লাহ কয় না। এর মতন কাফির হইল খোদা, আর এটার মতন শয়তান মালাউন হইল নবী। ঠিক। ফেরাউন যখন বৃষ্টির প্রয়োজন হতো তার উম্মত বান্দা এসে করতো খোদা বৃষ্টি দরকার, ও রাত হলে পাহাড়ে যেয়ে কান্না করতো যে আল্লাহ আমি জানি আমি খোদা না তুমি খোদা, কিন্তু আমার খোদা বললে আমার ভালো লাগে, দুনিয়া আমার স্বাদটা মিটে যেত। আল্লাহ বৃষ্টি দিত। আল্লাহ কি দিত? বৃষ্টি দিত। তো এবার শয়তান কয় আর খোদারে কওয়া যাবে না, আমি নবী, আমারে কইবেন, আমি বৃষ্টির ব্যবস্থা করি। তে উম্মতরায় কয় বান্দারায় কয় খোদা বৃষ্টি লাগবে তো। তে ফেরাউন কয় এখন তো নবী আছে, পাসওয়ার্ড দিয়ে গেছে শয়তানের, ডাক দিছে এই অমুক এলাকায় বৃষ্টি লাগবে। শয়তান হলো জিন জাত। কোন জাত? জিন জাত। হ্যাঁ কী করছে জিন গোষ্ঠীর কমে এমুক ওই এলাকায় আজকে সবাই প্রস্রাব করে দিও রাতের বেলা। সব জিন গোষ্ঠী যায় রাতের বেলা গ্রামে প্রস্রাব করছে, মানুষ ঘুম থেকে শুনছে মুষল ধরে বৃষ্টি হয়েছে। সকালবেলা বের হয়ে দেখে দুর্গন্ধ করে। কি গন্ধ করে?
ফসল জ্বলা শুরু হয়েছে, আরও শয়তান না মুত, ফসল জ্বলা কি শুরু হয়েছে। তে এবার সব দৌড়ে গে কোদা, এবারে বৃষ্টির রিয়াকশন কী হয়েছে, দুর্গন্ধ আর ফসল জ্বলে। শয়তানরে ফেরাউন ডাকছে, এই বেটা কী বৃষ্টি দিলে, আমার ফসল জ্বলে, মানুষ দৌড়ে গন্ধে দুর্গন্ধে। তো শয়তান এখন ফেরাউন্ডে একটা দামকি মারছে, এই বেটা কী কস, তোর মতন বেইমান হলো খুদা, আমার মতন লালতপ্ত লোক হলো নবী, মধ্যে পাইছ একটু বেশি পাইছ, এর চেয়ে বেশি খাওয়ার কথা গজব রহমত হতে পারে? এত গজবের লোক ছিল, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাদীপ খেয়াল করেন ভালো করে, খোদা দাবি করে গণক ঠাকুরদেরকে ডাকছি, তার বন্ধু হামানকে ডেকে বলে, হামান আমরা তো আঙ্গুল ফলে কলা গাছ হয়ে গেছি, ভবিষ্যৎ সামনে কি আছে, একটা গণক ঠাকুর ডাকু। অনেক গণক ঠাকুর ডাকা হলো, সবচেয়ে বেশি বয়স যেটা ছিল 320 বছর বয়স। সবাই গনিয়া গনিয়া মন বেজার, কবাসা অবস্থা ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের একজন পয়গম্বর আগমন করবে, তার নাম হবে মূসা, তার দ্বারা আপনার রাজত্ব তো যাবে যাবে, প্রাণ যাওয়ারও সম্ভাবনা আছে। বাদশা ডেকে বলি, হ্যাঁ বাদশা হয়ে লাভ হলো কি, আমার রাজত্ব তো যাবে যাবে, প্রাণও চলে যাবে, আমার তো ক্ষমতা আছে, আমি একটা আইন জারি করে দিই। আইন কি জারি করেছি, আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আগমন করবে, কতল করিয়া নীল নদীতে ভাসায় দিবারে, তবে খবরদার মেয়ে সন্তানকে হত্যা করবা না, কারণ মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই। সব ছেলে সন্তান 3 মাস লাগাইয়া হত্যা করেছে, হত্যা করিয়া 3 মাস পরে আসিয়া বলে, বাদশা 80,000 শিশু সন্তানের মায়ের কুল আমরা খালি করছি, 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি করিয়া কতল করিয়া সমুদ্রের মধ্যে বাসায় দেখি। গণক ঠাকুরদেরকে ডাকেন, জিজ্ঞাসা করেন, তা আপনার দুশ্মন মূসা মরসিনি? তারা গনিয়া কয়, বাদশা অবস্থা ভালো না, 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি যদিও করেছেন, কিন্তু আপনার দুশ্মন মূসা সহি সালামতে তার মায়ের কোলে আছে। বাঁচানোর মালিককে জোরে কর, অমুকে যদি আল্লাহ বাঁচায়, আপনি ফাও যাইতে কিছু করতে পারবেন? বহু লোক ধনী হয়, আরেক বছর খালি ফাও ধরে টানে, কতক্ষণ টান নাকি নামানো যায়? ব্যবস্থা করছে কে? ধনী গরিব বানায় কে? বুদ্ধি থাকলে ধনীও যায়। বহু লোক আছে বুদ্ধির অভাব নাই, গাও বুদ্ধি বেছে, কিন্তু এর গড় বাত নাই, কতক্ষণ আছে না? গ্রামও বুদ্ধি বেছে, কিন্তু এর গড় বাত নাই। তাহলে বুদ্ধি হইলে সম্পদ হয় না। বুদ্ধি হইলে কি, আরেকবার নিজের নাম লিখতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছে। আরেকবার শিক্ষিত লোক 2 কথা কইতে পারে না, কিন্তু আরেকবার নাম লিখতে পারে না, হারা গামটারে ফেস লাগায় রাখছে, কতক্ষণ আছে না? এবার বুদ্ধি কি, বুদ্ধি দিয়া। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও বাবাদীপ ফেরাউন তখন গরম হয়ে গেল রে, এই আমার দুশ্মন নাকি এখনো তার মায়ের কোলে সহি সালামতে আছি। চতুর্দিকে তার বাহিনীরা বের হয়ে গেছে, চতুর্দিকে বের হয়ে খুঁজতেছি। মূসা নবীর একটা বোন ছিল 10-12 বছরের, নদীর সমুদ্রের পারে, নদীর পারে ছাগল রাখতে এসেছে। দেখে তার বাড়ির দিকে ফেরাউন গুন্ডা বাহিনী দৌড়াইতেছে। আগে আগে দৌড়াইয়া মায়ের কাছে কয়, মা আমাদের বাড়ির দিকে ফেরাউন বাহিনী আসতেছে, আমার ভাই মূসাকে মারিয়া কতল করিয়া সমুদ্রে ভাসায় দিবে। মূসা নবীর মা একবার ঘরের সামনে যায়, আর একবার পিছনে দৌড়াদৌড়ি করে। এলহাম হলো মূসা নবীর মায়ের অন্তরে, এ মূসার মা চিন্তা করিস না, তোর ঘরের চুলার আগুনের মধ্যে রেখে ডেকসি দিয়ে ডেকে ফেল, আমি আল্লাহ তোর সন্তান রক্ষা করব। দেরি নাই, এমনি উনি চুলার আগুনের মধ্যে রেখে ডেকসি দিয়ে ঢেকে ফেলছি। গুন্ডা বাহিনীর কুজি কিছুই পায় নাই, চলে গেছে। মূসা নবীর মা মেয়ে মরিয়ম কে ডেকে বলে, মা রে মরিয়ম
আমার ছেলে মুসা জলে তো আঙ্গার হয়ে গেছে, একটা হাড়ের টুকরা যদি পান, হাড্ডির টুকরা যদি পাই, বুকে জড়ায় জিন্দেগি কাটাবো। জোরায় দেখে মুসা নবী আগুনের মধ্যে হাসতেছে আর আগুন নিয়া খেলা করতেছে। দেখে বলে, মা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রাখছে। তারপরে মুসা নবীর মার চিন্তা, কি করব বাবাজি, ইলহাম হলো রে মুসার মা, চিন্তা করিস না, একটা বাক্স বানাও, বাক্সর ভিতরে ভরো, বাক্স বানাও, বাক্সর ভিতরে ভরিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দাও, সাগরে ভাসায় দাও। মুসা নবীর মা সকালবেলা ঘুম থেকে উঠিয়া মনে মনে চিন্তা করে, মিস্ত্রি পাবো কোথায়, কাঠ পাবো কোথায়, লোহা পাবো কোথায়, কিভাবে বানাবো, কেউ বুঝে ফেললে তো ছেলেকে হত্যা করে ফেলবে। সকালবেলা একজন ফেরিওয়ালা মিস্ত্রি এসে চিৎকার করে বলে, বাবা বলে ভোলায় না, আম্মা বলে ভোলায়, আম্মা মিস্ত্রি লাগবো নি, আম্মা মিস্ত্রি লাগবো নি। মুসা নবীর মা মনে মনে বলে, বেচারির আম্মা আম্মা ভোলাতেছে, দেখি কীরকম মিস্ত্রি। মিস্ত্রি কি বানাও রে? কয়, মা আমি অনেক রকম জিনিস বানাইতে পারি, তবে আপনি যদি বলেন একটা বাক্স বানাই দিব, বক্স বানাই দিব, ওই বাক্স সমুদ্রে ভাসাইলেও ডুবে না, এমন বাক্স বানাই দিতে পারি। মুসা নবীর মা মনে মনে বলে, বেচারারি আমার মনের কথা বলে। পাঠাইছে কে? মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি আমার তো এরকম একটা বাক্সর দরকার রে। মিস্ত্রি কয়, মা এই দেখো আমার ব্যাগের ভিতর লোহা আছে, কাঠ আছে, একটু পানি লাগতে পারে, নাও লাগতে পারে, অস্ত্র দাঁড়ানোর জন্য যান। মুসা নবীর মা পানি আনতে আসিয়া দেখে বেচারা বাক্স বানায়া বসে আছে, বাক্স বানায়া বসে আছি, এমনি চলে যান। মুসা নবীর মা কয়, মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত রে, লোহার মূল্য কত, তোমার মজুরি কত? মিস্ত্রি ডেকে বলে, মা আমি এমন মিস্ত্রি, আমি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি, কোনো পয়সা নেই না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি অন্তত পক্ষ তোমার কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে নাও, লোহার মূল্য নিয়ে যাও। তখন মিস্ত্রি কয়, না মা আমি কাঠের মূল্য নেব না, লোহার মূল্য নেব না, মজুরিও নিব না, আমি এমন মিস্ত্রি পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। এমনি মুসা নবীর মা বলতে বলতে মিস্ত্রি জোরে জোরে কদমে চলে যান, ডেকে বলে, মিস্ত্রি মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, অন্তত পক্ষ তোমার নামখানি বলে দাও, অন্তত পক্ষ তোমার নামখানি বলে দাও, মাঝে মধ্যে তোমার জন্য আমি দোয়া করব। মিস্ত্রি রে মিস্ত্রি মাঝে মধ্যে তোমার জন্য দোয়া করব, এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, আমার সন্তান কখন মেরে ফেলি, সন্তানের চিন্তায় আমি মা হইয়া বেহুশ হয়ে যাচ্ছি, আমার সামনে সন্তান হত্যা করে ফেলবে, এই কঠিন বিপদে এত বড় উপকার করেছো, অন্তত পক্ষ তোমার নাম কানে বলে দাও, মাঝে মধ্যে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার মিস্ত্রি না গো, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। জিবরিল আমিন বক্স বানাই দিছে, কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর মা মুসা নবীকে বাক্সে ভরিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিছি। এইদিকে ফেরাউনের বিবি ছিল বাবা জান্নাতি, আসিয়া জান্নাতি ছিল বাবা, জান্নাতি ছিল, কিন্তু বেঈমান ছিল ফেরাউন, তার বিবি আসিয়া ছিলেন জান্নাতি। বিবি ছিলেন কি? আমার আল্লাহ আসিয়ার মধ্যে এলহাম করে দিলেন, রে আসিয়া নদীর ঘাটে একজন পয়গম্বর
বনি ইসরাইল পয়গম্বর 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুসা নবী। আল্লাহ বললেন, রে আসিয়া গোসল করতে যাইবা, ওই বাচ্চাকে নিয়ে লালন পালন করবার সন্তান হিসাবে। বাবাজি বিবি আসিয়া বান্দি দাসিনী সমুদ্রে গোসল করতে গেলে নাই তো তার তো মনে হলো বাক্স আসবি, অন্যরা গোসল করে, উনি শুধু তাকায় কখন বাক্স আসবি। বাক্স কাছাকাছি আসার পরে বললেন, রে বাদি দাসীরা বাক্সটা আমার কাছে আনো। কোলা হলো বাবা, পূর্ণিমার চাঁদে সে সুন্দর একটা সন্তান বসে আছে। বাড়ি নিয়ে গেলেন, ফেরাউনকে ডেকে বলেন, তোমার তো সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই। বাদশা মরে গেলে ছেলে বাদশা হয়, ওয়ারিশ হয়। তুমি যদি মরে যাও তোমার রাজত্ব কে চালাবে? তোমার তো একজন সন্তান দরকার। এই দেখো পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একটা সন্তান এনেছি, এটা ঢোল পিঠা দাও যে আসিয়ার ঘরে আমার সন্তান হয়েছে। ফেরাউন কো, আসিয়া রে আমার সন্দেহ হয় এটি আমার দুশ্মন মুসা হবে। আসিয়া অন্ধ হয়ে গেছো ক্ষমতার কারণে, শুধু সন্দেহ করো, না না এটা মুসা হতে পারে না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আসিয়া যখন বলল ঢোল পিটাতে হবে, আমার ঘরে ছেলে হয়েছি, নতুবা মানুষের কাছে খবর পাশ করে দিব যে তোমার যে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই। তখন ফেরাউন দিশমিশ না পাইয়া লোকদেরকে ঢোল পিটায় দে, আসিয়ার ঘরে আমার সন্তান হইছে। বলে কেজায় ফইরা দুম দুম মারছে। কি মারছে? দুমুর দুমুর মারি দিছে। এখন হলো দুধ মা দরকার। কি দরকার? অনেক মহিলারা আসে, মুসা নবী কারো দুধ খায় না। বাদশা করি এটি কী ফুল আনলো, দুধ খায় না, এটির উপবাস মরবো। তখন কি করবো? হে আরো বাকি আসেনি, দেখো খবর নিয়ে কয় একজন মহিলা বাকি আছে, আসে নাই। আনতে দেরি, কুলে দিতে দেরি, দুধ পান করতে দেরি নাই। উনি হলেন মুসা নবীর মা। ফেরাউন ডেকে বলে, মারে রে মা, আমারই সন্তান কারো দুধ পান করে না, তোমার দুধ পান করে তোমাকে আমি লালন পালন ভালোবাসস্থানের ব্যবস্থা করব। যেই জায়গায় মহিলার সন্তানকে মেরে ফেলার বাবাজি চুক্তি করেছে, এই জায়গায় আমার আল্লাহ সন্তান তো পালাইছে, তার পরিবারও বেঈমানরে দিয়ে পালাইছে, কানে দইরা পালাইছে। বেটা কইছিল গাঙ্গের উইফার বিয়া করতো না, আল্লাহ কর তুইও যাইবে, তোর বাপও যাইব। কথা হয় না, কপালের খবর কে জানে? ছেলে বিয়া করলে বাপ যাইতেইব না, নেই যাই করণ লাগছে যেন কপালেরটা সরানো যায়। বাইরে আমার খেয়াল করেন ভালো করি। ও বাবাজি 4 বছর হয়ে যায় মুসা নবী ফেরাউনের বাড়িতে লালিত পালিত হন। একদিনও হারামি কোলে নেয় না, এর সন্দেহ কইটি মুসা হইব। একদিন রাজ পোশাক পরাইয়া বিবি আসিয়া নিয়ে ফেরাউনকে কয়, দেখতেছি একদিনও কোলে নেন না, মানুষ তো সন্দেহ করবে, একটু কোলে নেন না। ফেরাউনও মনে মনে কয়, সত্য তো একদিনও কোলে নি না, শুধু সন্দেহ। হাত এইভাবে বাড়াইছি ও বাবাজি, আর মুসা নবী ডান হাত কানি বাড়াইয়া ফেরাউনের ডান গালের মধ্যে একটা তাপ্পড় মারছে, তাপ্পড় চর মারছে। তাপ্পরের আওয়াজে তাপ্পরের চুটি ফেরাউন এত ব্যথা পাইছে বাবা, চিৎকার করছে। চিৎকারের চুটি 4 মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে। কয় মাইল? 100 কয় মাইল? 4 মাইল পর্যন্ত চিৎকারের আওয়াজ বাবাজি। লোকেরা দৌড়ায় আর কয়, খুদায় কেন কান্দে, আমাদের খুদা কেন কান্দে? এইভাবে চিৎকার করলো, দৌড়ে আসে মানুষ, কয় খুদা কেন কান্দে? এখন যদি কই পোলায় সর মারছে, লজ্জায় মুখ দেখানো যাবে না, লোকদেরকে কও যারা আইছে আমি এমনি কান্দি। এমনি কি আসিয়া রেখো, আসিয়া দুঃখ বুঝলি না, কষ্ট বুঝলে না, এই ছেলে মুসা ছাড়া আর কেউ না, যে তাবর দিছে গো, জনি পোকা দেখাই দিছে, জনি দেখাই দিছে। আসিয়া বলি, তোমার শুধু সন্দেহ,
এইরকম তাবর আমারও দেই, মনে হয় একটু কঠিন হয়ে গেছি। ফেরাউন ডেকে বলে, না আসিয়া, আমার সন্দেহ এটি মুসা হবে, আমি পরীক্ষা করব। কীভাবে পরীক্ষা করবা? একদিকে আগুন দিব, আরেকদিকে আমি ফল দিব, মুসাকে ছেড়ে দিব। মুসা যদি নবী হয় ফলের দিকে যাবে, সাধারণ হলে আগুনের দিকে যাবে। কারণ নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, ছোটকাল থেকে তাদের মেধা হয়। ঠিক আছে, পরীক্ষা করে ফেলো। একদিকে আগুন দেওয়া হলো, আর একদিকে ফল দেওয়া হলো। মুসা নবীকে চারা হলো, উনি ফলের দিকে দৌড়াতে শুরু করলো। উনি ফলের দিকে কি দৌড়াইতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল, জিবরাইল, আমার মুসা তো ফলের দিকে যাবে রে, তুমি যাও যাও, যদি ফলের দিকে যা আমার মুসাকে হত্যা করে সমুদ্রে ফেলে দিবে, খবরদার, তাড়াতাড়ি যাও, আমার মুসাকে ধাক্কায়া আগুনের দিকে নিয়ে যাও। ধাক্কায় ধাক্কায় মুসা নবীকে আগুনে নেওয়া হলো। আগুনের কাছে যাইয়া হাত আগুনে ঢুকাইয়ে দিছে। আগুন হাতে নিয়া মুসা নবী মুখের জিহ্বা লাগাই দিছে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য মুসা নবীর একটু তুতলামি ছিল বাবা, কারণ ওই দিয়ে আগুন লাগাইছিল জিহ্বা, জিহ্বা পুড়িয়া বাটি হয়ে গিয়েছিল, একটু কাটু হয়ে গেছিল। এই জন্য কথা কথা জড়তা ছিল, ভার ছিল, তুতলামি ছিল। ভাইয়ের আমার, তখন লোকেরা ডেকে বলে, ফেরাউন, বলো রে মুসা কি পয়গম্বর না সাধারণ? না না, এটা সাধারণ, বুঝে না। কেমনে বুঝলা? আগুন ধরছে, ওইটা ডাবল বুঝে না। ধরছে তো ধরছে, খেয়ে ফেলছে। বাঁচাইছে কে? জোরে কর। ভাইরা আমার, খেয়াল করেন, ফেরাউনের রাজত্ব চলতেছে। মুসা নবী ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়ে বড় হয়ে গেলেন। মুসা নবীর বংশের এক লোকের সাথে ফেরাউনের বংশের এক কিপ্টির সাথে ঝগড়া লেগে গেল। মুসা নবী একটু রাগ করলেন, রাগ করেন ফেরাউনের গোষ্ঠীর কিপ্টিকে একটা ঘুষি মারলেন। ঘুষি কিন্তু আস্তে মারছেন, উনি তো পয়গম্বর। একজন নবীর দেহে 40 জন যুবকের শক্তি থাকে, 40 জন যুবকের শক্তি থাকে রে বাবাজি। উনি তো আসতে দিছেন, কিন্তু সে সহ্য করতে পারে না, জাগায় মরে গেছে। লোকেরা দৌড়াইয়া ফেরাউনের কাছে যাইয়া বলে, বাদশাহ, খবর ভালো না, তোমার পালক পুত্র কিল মেরে তোমার বংশের লোক শেষ করে দিছে। তখন ফেরাউন ডেকে বলে, তারে ধরিয়ে আনো, কঠিন বিচার করব রে। আরেকজন মুসা, দেরি করিও না, এই দেশে আর তাকিও না, তোমাকে কতল করে দিবে। হিজরত করিয়া অন্য দেশে চলে যাও, দেশান্তর হয়ে যাও। উনি মিশর থেকে বাবা দেশান্তর হয়ে মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান যেখানে গিয়েছেন, একটা পানির কুয়ার পারে বাবা, পানির কুয়ার পারে বসলেন। দেখেন লোকেরা পানি নেওয়ার জন্য সিরিয়াল ধরেছে, হুড়াপাড়া করে নিতেছে, ধাক্কা ধাক্কি করে নিতেছে, কিন্তু 2টা মেয়ে বসে আছে, ধাক্কা ধাক্কি করে না। তখন মুসা নবী বলেন, তোমরা কারা গো? তোমরা দিকে ধাক্কা ধাক্কি করো না, ঠেলাঠেলি করো না, এমনি বসে আছো। আমরা পয়গম্বর শুআয়ব নবীর মেয়ে, সাধারণ মানুষের সাথে ঠেলাঠেলি করি না, ধাক্কা ধাক্কি করি না। সাধারণ মানুষ নিয়ে গেলে তারপরে আমরা পানির ব্যবস্থা করি। তারপরে শুআয়ব নবীর মেয়েরা বলতেছি, আমরা সর্বশেষ পানি নিই। তখন বাবাজি মুসা নবী বলেন, তোমাদের কলস আমার কাছে দাও। নিয়ে বাবা নিজ হাতে পানি ভরপুর করে দিয়ে দিলেন। মেয়েরা অন্য দিন যেতে দেরি হয়, ওই দিন খুব আগে বাড়ি পৌঁছে গেছে, আগে পৌঁছে গেছে। শুআয়ব নবী ডেকে বলে, মা এত তাড়াতাড়ি কেমনে আসলা? বাবা একজন যুবক ছেলে সাহায্য করেছে। চিনো রে মা, যুবক ছেলেকে চিনুনি? বাবা চিনি না, নতুন দেখেছি, উনি সাহায্য করেছে। শুআয়ব নবী ডেকে বলে, মা উনি নিশ্চয়ই হিজরত করেছেন বেদিন
কাফিরের মোকাবেলা করতে হিজরত করে চলে এসেছেন, আর বিনা পয়সায় এত বড় সাহায্য করেছেন, পয়গম্বর ছাড়া এই যুগে কেউ করতে পারবে না। যাও রে মা, ওই ব্যক্তিকে আমাদের বাড়ির মেহমান হিসাবে তুমি দাওয়াত করো। শোয়েব নবীর 2 মেয়ে দৌড়াইয়া আসিয়া বলে, আমাদের বাড়ি আপনার দাওয়াত। মুসা নবী মনে মনে কয়, আমার আল্লাহ আমার দাওয়াতের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলি। যাওয়ার পরে বাবাজি কুলে পুরা ঘটনা খুলে বললেন। বাস করতেছেন মুসা নবী, তার বাড়িতে বাস করতেছে। বয়স যেদিন 40 হয়ে গেল, আমার আল্লাহকে, মুসা রে তোমারে আমি নবুয়তি দান করলাম, নবুয়তি দিলাম রে মুসা, তোমারে নবী বানাইলাম। তুমি যাও আর মাদিয়ান থাকবা না, মিশর যায় ফেরাউনের সিংহাসনের সামনে কালেমার দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? কালেমার দিতে হবে ফেরাউনের দরবারে। মুসা নবী ওই বাড়িতে যখন লালিত পালিত হলেন, শোয়েব নবীটি কি বলি, রে বাবা মুসা, তুমি বিয়ে করে ফেলো আমার একটা মেয়ে সফুরাকে, বড় মেয়েকে, আমার মেয়ে সফুরাকে বিয়ে করে ফেলো, তোমার জামাই বানাবো। মুসা নবী রাজি হয়ে গেলেন। বড় মেয়ে শোয়েব নবীর বড় মেয়ে সফুরার সাথে বিবাহ হয়ে গেল। যেদিন আল্লাহর হুকুমে নবুয়তি পাওয়ার পরে মিশর যাবেন, ওনার শ্বশুরের কাছে বিদায় নিতে যখন গেলেন, আব্বা বিদায় দেন, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে। আরও আল্লাহকে মুসা নবী বলেছে, ও মালিক, আমি একা যেতে তো ভয় করে গো, আমার ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো। আল্লাহকে, ঠিক আছে মুসা, তোমার ভাই হারুনকেও আমি নবুয়তি দান করলাম, নবুয়তি দান করলাম। বাবাজি এইভাবেই মুসা নবী বলে, আল্লাহ কথা বলার আমার জড়তা হয়, তুতলামি হয়, এমনি মানুষ আমাকে দেখতে পারে না, কালেমার দাওয়াত দিলে আরও কথা বললে বিরক্ত বোধ করবে, আমার জবানকে আপনি সহজ করে দেন। আল্লাহ সহজ করে দিছি। এ ভাইয়েরা আমার, মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, আমার সিনাকে তুমি প্রশস্ত করে দাও। সিনার এলেম হলো বড় এলেম, সিনার শক্তি বড় হলো শক্তি। যার সিনায় শক্তি কম, গলায় আওয়াজ বেশি, তার গলায় ফাঁস লাগে। এর গলায় কি লাগে? ফাঁস লাগে। যার সিনার শক্তি কম, গলার আওয়াজ বেশি। গলার আওয়াজ কি বেশি, হের গলায় কি লাগবো? ফাঁস লাগবে। এর গলায় কি ফাঁস লেগে যায়। এই জন্য অতি চালাকির গলায় ধরি। অতি চালাকির কি? ভাইয়ের আমার খেয়াল করেন ভালো করে। মুসা নবী বললেন, আব্বা বিদায় দেন, আল্লাহ হুকুম করেছে মিশর যাওয়ার জন্য। শোয়েব নবী কি বলে, বাবা মুসা, তুমি তো আমার মেয়ের জামাতা, তুমি আমার কাছে কিছু উপহার চাও, উপহার আমি দিব। মুসা নবী বলেন, কি চাবো? আমি আপনার কাছে আপনার হাতের লাঠি কানি উপহার চাই। শোয়েব নবী কি বলি, রে বাবা মুসা, লাঠির খবর কেমনে জানো রে? নিশ্চিত আমার মেয়ে তোমাকে লাঠির খবর দিয়েছে। তবে মুসা, আমি লাঠি কানি উপহার দিব। ওই লাঠি কানি সাধারণ লাঠি না রে, যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না, রাখা যাবে না। এই লাঠি কোথা থেকে এসেছে জানুনি? আদম নবী যেদিন জান্নাত থেকে এসেছিলেন, জান্নাতে তৌবা গাছের ডাল ভাঙ্গিয়া আদম নবীর হাতে আল্লাহ চালান দিয়েছিল, লাঠি বানায় দিয়েছিল রে। রে মুসা, আস্তে আস্তে ওই লাঠি আমি শোয়েবের কাছে এসেছি আর তোমাকে উপহার দিয়ে দিতেছি। মুসা, এই লাঠি সাবধানে রাখতে হবে, হারে গেলে এত তাড়াতাড়ি পাইবা না রে। মারহাবা কর, মারহাবা কর। আমার ভাই সৈয়দ আশরাফুল হোসেন মহিনা জাহারি সাহেব আসছেন, মারহাবা বলি। আল্লাহ কবুল করুক ভাইজানি, কোন আমিন। আমাদের সকলকে কবুল করুক, কোন আমিন। দুশে পরে আল্লাহুম্মা সাল্লি
আলি কি করিব পাপি মুরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে, আল্লাহ হুম্মা আমার প্রাণীর দুস্থ বুজুর্গানারি অবাবাদি লাঠিকানি উপহার দিয়ে দিলেন। তারপরে বললেন, রে আমার মেয়ের জামাতা, আর অনেক কিছু উপহার দিলেন। এর মধ্যে একটা ছাগলও দিলেন। মারহাবা বলেন না। একখান ছাগলও শ্বশুর আব্বা উপহার দিছে। শ্বশুর আব্বা জামার বয়স 70, বুড়া বয়স ঈদের দিন শ্বশুর বাড়িতে একখান লঙ্গি পাইছে। বলেন উপরে কয়টা কি এখন লাগে না কি দেওয়া, ভিতরে ভিতরে আনন্দের বাতি জ্বলে। জ্বলে না নেই, খাসের মাল পাইলিছে। কের মাল? হোর বাড়তে পাইছে। বলে পাইছি বা মাগনা পাইছি। এটা লেখি বাইরে আমার খেয়াল করেন। অবাবাদি ছাগল নিয়ে মুসা নবী রওনা হলেন। আর এই ছাগল বাবা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়। পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে বড় বেজাল্লা প্রাণী হলো ছাগল। মালিকের ভাইলে জীবনও চলে না। এই জন্য সব নবী দিয়া আমার আল্লাহ ছাগল রাখাইছে। বেশিরভাগ নবী দিয়া ছাগল রাখাইছে। মুসা নবীও 12 বছর ছাগল রাখছেন। ছাগল হলো বেজাল্লার প্রাণী বাবাজি। মালিক যদি উত্তরে যায়, ছাগল দক্ষিণে যায়। চৈত্র মাসে গরমে যদি ছাগল জিব্বা বাহির করে দেয়, মালিক সাহেব যদি মনে করে একটা গর্তের মধ্যে নামায়া, একটা খালের মধ্যে নামায়া পানি দিয়ে গোসল করে ঠান্ডা করে দিব, আপনি পানিতে নামিয়া টানেন, সে কি করবে? খালের কিনারে সামনের 2 ট্যাং সামনে বাবা কোনাচ্চা করে কুটি মাইরা ধরে রাখবে। মারে না, এর সামনে 2টা ট্যাং এইভাবে কুটি মাইরা ধরে রাখবো। কিন্তু জান যাইতে জান কি এটা মালিক টানতে টানতে রশি ছিঁড়ে দিয়ে বুড় ছাগল পিছনে মারে দৌড়। আর কি তে ছাগল খুব যন্ত্রণা দেয়। আমাদের নবীও 12 বছর ছাগল রাখছে। আমাদের নবীও কি 12 বছর, কারণ এটা বেজাল্লা প্রাণী। ওই প্রাণী কি প্রাণীরা তাদের সাথে ভেজাল করার পরে প্রাণীকে যারা আক্রমণ করে না, তারা মানুষকে আক্রমণ করবে। প্রাণী যন্ত্রণা দিলে যারা অধৈর্য হয় না, বিরক্ত বোধ হয় না, মানুষ যন্ত্রণা দিলে তারা অধৈর্য হবে না। এজন্য আল্লাহ এই 13 প্রাণী তাদেরকে দিয়ে রাখাইতেন 13 প্রাণী। ভাইরা আমার, অপ্রাণীর বাবাজি মুসা নবী চলে আসলেন, মিশরের মধ্যে চলে আসলেন। ওনার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের রাজ দরবারের সামনে দারোয়ান বাহিনীকে ডেকে বললেন, আমাকে চিনুনি, আমি তোমাদের বাদশার পালক পুত্র মুসা। আমি এখন নবী হয়েছি। নবী হয়েছ, কি জন্য এসেছো? আমি সংসদ ভবনে ঢুকতে চাই, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে চাই। প্রকাশ্যে কি একটা কয়, হে তো কোন খুঁড়ে বাগছিল, কোন করছিল নাকি? বিচার করতে টাচ লাগছে। আর এটা বেদিন কাফিরকে মারছে। কাকে মারছে? কাফিরকে মারছে। তে কইতেছে তার বংশের লোককে মারিয়া ভাগছে, ধর। আর একটা ওকে সাবধান, তার কিন্তু ফালক পুত্র ফেরাউনের দরদ কিছু হইলে থাকবো। বুঝে শুনে কাজ করো, আগে গিয়ে হেড অফিস থেকে অনুমতি আনো। বলে কি? বলে হ্যাঁ, আপনাদের পালক পুত্র মুসা নবী হইছে, আপনার ওই দিন রাজ দরবারে ঢুকতে চায় সংসদ ভবনে, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে। ফেরাউন আমার গরু খাইলো, আমার গরু বড় হইলো, এখন বলে আমার কালেমার দাওয়াত এই আন, মানে মস্কারি করতে চায়, ঢোকাও। মুসা নবী তার ভাই হারুনকে লইয়া প্রবেশ করেছি। ফেরাউন ডেকে বলে, মুসা রে মুসা, তুমি নাকি নবী হয়েছ? হ্যাঁ, কালেমার দাওয়াত দিতে এসেছি।
তুমি বুঝি আমার ঘরে কে নবী হয়ে গেছো মুসা রে? প্রত্যেক নবীর মুজেজা ছিল, তোমার কি মুজেজা? আমাদের নবীর মুজেজার অভাব নাই। জমিন থেকে ইশারা করেছে, চন্দ্র 2 টুকরা করছে। সুবহানাল্লাহ কন্যা 30 পারা কোরআন নবীর মুজেজা, অবাধি নবীর মেরাজ নবীর মুজেজা। সুবহানাল্লাহ বলেন না। আমার দিনের নবীর মুজেজার অভাব নাই। প্রত্যেক নবীকে মুজেজা দিয়েছিলেন। বাবাজি ঈসা নবীর মুজেজা ছিল, মুর্দারে তিনি জিন্দা করতে পারতেন। মুর্দারে, এটা নতুন কবর হোক পুরান কবর হোক, নতুন কবর হোক পুরান কবর হোক, উনি পাখিকে পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন, ছাগলকে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন। ওরা বলল, মুসা গো ঈসা, আপনি নাকি কি মুজেজা? উনি আমি মুর্দারে জিন্দা করতে পারি। বেদিন কাফেররা একটা কবরের কিনারে নিয়ে গিয়েছে। মুসা নবী বললেন, জিন্দা হও। জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। তখন তারা কই, মুসা ওগো ঈসা, আপনি যাকে জিন্দা করেছেন এটা নতুন কবর, এই জন্য করে ফেলেছেন। আমরা তুমি পুরান কবর পারবেন না, পুরান কবরের কিনারে আসেন। এটার ফলানোর সিস্টেম আর কি, ফলানোর এরা কত হইলো জিন্দারি করিল। এখন একটা অপশন দিই, এটা তো নতুন কবরের জন্য পারছো, পুরানটা পারতা না। ঠিক মুসা নবী বললেন, চলো রে, চলো। ঈসা নবী বললেন, চলো। চলে গেল বাবাজি একটা পুরাতন কবরের কিনারে ঈসা নবীকে নিয়ে, যেখানে ইব্রাহিম নবীর ইন্তিকালের আগমনের আগে, ইন্তিকালের আগে বাবাজি একজন লোক ইন্তিকাল করেছিল। তার কবরের কিনারে, অনেক পুরাতন কবরের কিনারে নিয়ে গেছি, বলে এটা জিন্দা করো। ঈসা নবী বললেন, জিন্দা হও। জিন্দা হয়ে দাঁড়ায় গেছি। আর নবীর মুজেজা পুরান নতুন কিছু খায় না, ক্ষমতা দিছে কে? জোরে বলে ভাইয়ের আমার। তখন এই লোকটা দাঁড়িয়ে গেছি। ঈসা নবী লোকটাকে ডেকে বললেন, রে ভাই, তোমার মুখের দাড়ি দেখি সাদা হয়ে আছে, মাথার চুল দেখি সাদা হয়ে আছে, কাহা সাদা হয়ে আছে। তবে ঈসা নবী বলেন, শোনো, তুমি তো ইব্রাহিম নবীর আগে ইন্তেকাল করেছ, ইব্রাহিম নবী আগমনের আগে ইন্তেকাল করেছো। তোমার চুল দাড়ি কেন সাদা? ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি সাদা হয় নাই। ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি সাদা হয় নাই। তোমার চুল দাড়ি কেন সাদা? সর্বপ্রথম আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর চুল দাড়ি সাদা হয়েছিল। কয়েকটা দাড়ি যখন সাদা হয়েছে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ ও মালিক, এটা কি গো সাদা হয়ে গেছে? আল্লাহকে, ইব্রাহিম এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী আল্লাহ, দাড়ি সাদা হলে যদি ইজ্জত বাড়ে, আরো সাদা করে দাও। আর কি করো? সাদা করে দাও। আমরা সাদা হইলে বেটা খালি খালি মারে, মারতে মারতে তুতো তো মেরে দেয়। কথা কর না, এটা 20-30 বছরের ইয়াং মানুষ পাকছে, মারলো, বেটার বউ থাকতেই হতো। কথা কর না, বিয়া করতেইব না, সাদা চুল লিয়ে গেলে বিয়া দিব নি? বড় ইয়াং মানুষ দিল, চাচা তোমার ফুলা আছে, বউ আছে, তুমি কেনে মিয়া খালি মারো। কনা বেইনের বাড়ি যাইব। বেইনি যদি আমার বেরি বুড়ো হয়ে গেছে, এছাড়া জন হয়ে গেছে, ধোকাবাজি করা যাবে? আপনি কোন অনেক আছে করে, কিন্তু হিন্দি ফ্যান খুললে পড়ে যাবে, তো বোঝা গেছে বুড়া হয়েছে। খালি মেরে যদি জন হইতো, তার লঙ্গি ঠিক থাকতো। লঙ্গি কি ঠিক থাকতো? হিন্দি লঙ্গি জায়গা খুললে পড়া হ্যাঁ বেড়ায় জন হয়ে পড়েছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক ব্যক্তি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছিল। 1 মাস পরে তার দাড়ি যখন সাদা হয়ে গেল, মেয়ের বাবা খলিফার কাছে বিচার দিল, ওগো আমিরুল মুমিনিন, বুড়া বেটা আমার জন্মে বিয়ে করছে, আমি বিচার চাই।
হযরত ওমর ডাকিয়া বললেন, আপনি কি সত্যি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছো? হা, সত্যি আমি বিবাহ করেছি। হযরত ওমর বলেন, তুমি তো ধোঁকাবাজি করেছো। আল্লাহ নবীর হাদিস কি পড়ো নাই? নবী বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত না। যেহেতু তুমি উম্মত না, ধোঁকাবাজি করেছো, এখন কতল করে গর্দান উড়াই দেব তোমার। সে জোর হাত ধরে বলেছিল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওই হাদিস আমি জানতাম না। নবীজি বলেছেন ধোঁকাবাজ তার উম্মত না। যদি জানতাম ধোঁকাবাজি করতাম না। তারপর তার পিঠে 80খানি বেদ প্রদান করা হয়েছিল, 80খানি। ধোঁকাবাজিতে যাবেন না। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেছেন, সাদা দাড়িওয়ালা যদি কান্না করি, আমার কাছে মুনাজাত করি, আল্লাহ বলেন আমার শরম লাগে, আমি সাথে সাথে ক্ষমা করে দিই। এ বাবাজি, জোয়ান খালে যদি ইবাদত করতে পারো রে, যুবক যারা আছো, পয়গাম্বরী খাসলত হাসিল করা যায়, পয়গাম্বরী স্বভাব। জোয়ান খালে যদি ইবাদত করতে পারো, পয়গাম্বরদের খাসলত স্বভাব বা আদর্শ নীতির মধ্যে এসে যায়, আদর্শ এসে যায়। বুড়া হওয়ার পরে ইবাদত যখন করে না, আল্লাহ আমার বড় কষ্ট লাগে। জোয়ানকালে তোরে জোয়ান বানাইলাম, যৌবনের কারণে দৌড়ালে রে, এখন তোরে বুড়া বানাইলাম, এখনো তুই আমার ডাকুস না। আল্লাহ আমার বড় কষ্ট লাগে। আর ওই বুড়া যখন কান্না লাগে, কান্না করে আল্লাহ আমার শরম লাগে, আমি ক্ষমা করে দিই। ঈসা নবী ডেকে বললেন, ভাই ইব্রাহিম নবীর আগে কেন চুলদারি পাখে নাই? তোমার চুলদারি পেকে গেল কেন? সে ডেকে বলে, ওগো ঈসা নবী, আমার কালো দাড়ি কালো চুল নিয়ে কবরে ছিলাম, এত বছর ধরে কবরে চুলদারি কাঁচা ছিল। আপনি যখন আমার কবর থেকে দাঁড়ানোর কথা বলেছেন, আমি ভেবেছি হাসরের মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে। আমি হাসরের ভয়াবহ চিন্তায় চুলদারির সাথে সাথে সাদা হয়ে গেছে। ভয়াবহ চিন্তায় সাথে সাথে আমার চুলদারি। ভাইয়ের আমার খেয়াল করিন ভালোভাবে। ও বাবাজি, দাউদ নবীর মুজেজা ছিল বাবা। উনি যখন লোহা ধরে চাপা মারতেন, লোহা ধরে যখন চাপা মারতেন, লোহা মমের মতো গলে নরম হয়ে যেত। উনি চিপে চিপে বাবা কন্তা বানাতেন, শাবল বানাতেন, দা বানাতেন। এটা ওনার মুজেজা ছিল। উনি ধরতে দেরি, মমের মতন গলতে দেরি করতো না লোহা বাবা, এটা ওনার মুজেজা ছিল। এক এক নবীর এক এক মুজেজা। ফেরাউন ডেকে বলে, মুসারি রে মুসা, তোমার মুজেজা কি? মুসা নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ, চিৎকার দেয়া বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে মালিক, ও মালিক, আল্লাহ আমার মুজেজা কি? আল্লাহ কো মুসা, তোমার মুজেজা হাতের লাঠি। বাবাজি, মুসা নবী লাঠিটা 80 গজ লম্বা ছিল, 80 গজ। উনি যখন লাঠিখানি এইভাবে ধরতেন, কাঁধ বরাবর হয়ে যেত, কান বরাবর হয়ে যেত ওই লাঠি। আল্লাহ বলেন, মুসারি রে মুসা, তোমার মুজেজা হাতের লাঠি। মুসা নবী কো কেমনে? আল্লাহ গো, আল্লাহ কো হাতের লাঠিখানি জমিনে তুমি ছেড়ে দিবা, আমি তোমার মুজেজা দেখাবো। ফেরাউন ডেকে বলি, রে মুসা, তোমার মুজেজা কি? এমনি মুসা নবী লাঠিখানি জমিনে ছেড়ে দিয়েছেন। কয়েক মাইল লম্বা অজাগর একখান সাপ হয়ে গেছে। মুসা নবী নিজেই কয়, আমি ভয় পেয়ে গেছি। দেখি আল্লাহ, এটা কি গো আমার হাতের মধ্যে ছিল? এটা কি ছিল আমার হাতে? আল্লাহ বলেন, হে মুসা, ভয় পেও না। আর বাবাজি, অজাগর সাপ ফেরাউনের দিকে হাঁ করে তাকাইছে, হাঁ করে। ফেরাউন ডেকে বলে, মুসা বাঁচলেন রে, কালেমা পড়তাম রে। ও মুসা, বাঁচলেন, কালেমা পড়তাম, তুমি আমারে বাঁচাও।
তোমার সাপ তুমি সামাল দাও। মুসা নবী কয় আল্লাহ কি করব গো, এটা তো আমি নিজে ভয় পাইতেছি। আল্লাহকে মুসা তুমি আবার হাতে ধরো, এই সাপের মধ্যে ধরো। মুসা নবী ধরতে দেরি, আগের মতন লাঠি হতে দেরি হয় নাই। এবার সেবে এসে গেছে। ফেরাউন সেবে আসিয়া কয় মুসা এটা তোমার মুজেজা না, এটা তোমার জাদু, আগামীকাল জাদু দেওয়া হবে, জাদু দেওয়া হবে। মুসা নবী কয় ঠিক আছে। পরের দিন এসে গেলেন, ফেরাউন ডেকে বলে মুসা তোমার জাদু চারুরি। মুসা নবী কয় আপনার জাদু ছাড়েন, বাদি 80,000 জাদু একসাথে ছেড়ে দিয়েছি। 80,000 একসাথে জাদু বিদ্যাবিদ যারা আছে তাদেরকে আনিয়া একসাথে 80,000 জাদু ছেড়েছে। মুসা নবী এমনি লাঠি কানে ছাড়ছে, সাপটা বড় হাঁ করে নাই সেদিন। তার নাক দিয়া এইভাবে শ্বাস টান দিয়েছে, শ্বাসের সাথে 80,000 জাদু সাপের পেটে হজম হয়ে গেছে। আর ফেরাউনের দিকে হাঁ করি তাকে আসি। তখন ফেরাউন ডেকে বলি মুসারি বাঁচাও, আমি বুঝতে পেরেছি এটা তোমার মুজেজা, বাঁচাও। বাঁচলেন, কালেমা পড়তাম। এমনি মুসা নবী ধরলেন, আবার লাঠি হয়ে গেল। আবার ডিগবাজি করে ফেরাউন সিটিংবাজি করে। আল্লাহ বলেন আমি ফেরাউনকে আবার গজব দিলাম, তুফান। আমি আল্লাহ বৃষ্টি দিয়ে বন্যা দিলাম। বন্যা কীভাবে বন্যা দিছি? ফেরাউন বাহিনীর বাড়ি পানির নিচে, মুসা নবীর উম্মতের বাড়ি পানির উপরে। বাবাজি একই জায়গায় জমি, পাশাপাশি জমি। ফেরাউনের ভক্তের জমি পানির নিচে ফসল, কিন্তু মুসা নবীর উম্মতের জমি পানির উপরে। বাবা খাবার যদি ফেরাউনের গোষ্ঠী পাকায়, খাবার তিতা হয়ে যায়, পানি তিতা হয়ে যায়। মুসা নবীর উম্মতের বাবা খাবার ঠিক থাকে। একটা বোতলে পানি নিয়ে যদি মুসা নবীর উম্মত হাতে ধরে বাবা পানি থাকে রে, কিন্তু ফেরাউনের ভক্তের হাতে নিলে রক্ত হয়ে যায়, পানি খাওয়ার মতো থাকে না। এইভাবে যুদ্ধ আমার আল্লাহ 1 মাস পর্যন্ত দিছে। কয় মাস? খাবার দিয়ে দিছে, বন্যা দিয়ে দিছে, ডিগবাজি আর সিটিংবাজি করে। কি করে? সিটিংবাজি। তখন বাবাজি ওই সাপ যখন বড় হা করেছে রে, ফেরাউন দৌড় মারছে, ভয়েতে দৌড় মেরে দিয়েছি। ফেরাউন দৌড় দিয়ে বাবা ভয়েতে, তাফসীরের কিতাবে এসেছে 400 বারের বেশি পাতলা পায়খানা করছে। 400 বারের বেশি পাতলা পায়খানা করছে, ভয়ে আতঙ্কিত হইয়া রে। আর এই সাপের নিচে পড়ে অনেক এমপি মন্ত্রী মরে গেছে। এটা দেখিয়া এমপি মন্ত্রীরা দৌড় দিতে ঢুসাঢুসি করে মরে গেছে। বাবাজি বহু এমপি মন্ত্রী ওই জায়গায় কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। এইখানে যদি একটা হাতি প্রবেশ করে, কইবনি হাতি আমার রাস্তা দেও, কইবনি বলে ঋষির ভাই সাহেব দিন আমি যাইতাম। এ দৌড়ে যখন আইব আপনি এমনি দৌড় লই ভাই, এরকম লাগতো না দৌড় দিতে। ওই তো এর ফাউন নিচে পরে কেউ মরবো, নাহলে নিজেরা উষ্টি ছুটে মরবো। এই সাপ দীক্ষা ইটের নিচে পরে কিছু লোক মরছে, আর দীক্ষা ভয়তে একজন আরেকজনের উষ্টার ছুটে মরছে। কিছু কালেমা পরে মুসলমান হয়েছে। কালেমা পরে কি ওই মুসা নবীর শক্তি হলো, কিছু এমপি মন্ত্রী মুসলমান হলো, ওনার উম্মত বাড়লো, উম্মত কি শুরু হলো। বায়না আমার মুসা নবী মনে মনে বলেন কারণ হলো ধনী, কারণের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব। কারণের কাছে গেলেন, বলেন কারণ কালেমা পরে মুসলিম হয়ে যাও। কারণ বলে মুসা এটা তো কোনো ব্যাপার না, কালেমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তবে আমার একটা চুক্তি। কি চুক্তি? আপনি আমার স্বর্ণের ব্যবস্থা করে দিতে হবে, স্বর্ণ। মুসা নবী কয় ঠিক আছে আমি ব্যবস্থা করতে পারি। কালিমুল্লাহ তোর পাহাড়ে যায় কল্লা। ওই কারণ ধনী মানুষ, কারণ যদি কালেমা পড়ে আমার শক্তিটা বাড়বে। সে চুক্তি করেছে একটা স্বর্ণ দিলে সে কালেমা পড়বে। আল্লাহ কয় মুসা আমি জানি গো স্বর্ণ দিলেও পড়বে না, কিন্তু তুমি পয়গম্বর আবদার করেছো, ফেলে দিতে পারি না, যাও। মুসা সামনে যায় দেখো একটা তেলা মার্কা গাছ আছি,
পিছলা গাছ, যে গাছে মানুষ উঠতে পারে না, শিমুল গাছে মানুষ উঠতে পারে না, ওই রকম পিছলা মার্কা গাছ আল্লাহ কয় ওই গাছের পাতা তুমি পারবারে মুসা, পাতা পারিয়া রস নিবারি, এ মুসা রসগুলা লইয়া পাথরের মধ্যে তুমি ঢেলে দিবা, 1 নম্বর স্বর্ণ আমি আল্লাহ বানাবো। মুসা নবী ওই গাছের কাছে গেলেন, পাতা কেমনে পারবেন, বাড়ি যাবেন পারার জন্য, কিছু আনবেন, গাছের পাতা পারবেন। আল্লাহ বলেন মুসা কই যাও? মুসা নবী কয় মালিক বাড়ি যায় পাতা পারার জন্য, কিছু আনতে যাইতেছি। আল্লাহ কয় মুসা তোমার হাতে লাঠি দিয়ে তুমি পারতে পারবা? ও মালিক এটা তো অনেক উপরে গাছ, লাগাল পাবো না। আল্লাহ কয় মুসা রে এটা তোর মুজে যা, তুমি লাঠিটা গাছের দিকে ধরো, যত লম্বা দরকার তত লম্বা হয়ে যাবে। লম্বা হওয়ার পরই গাছ থেকে পাতা পারলেন। মনে মনে বলেন প্রথম পরীক্ষা করি, একটা পাতা নিয়ে রস লইয়া পাথরে মেরে দিলেন, 1 নম্বর স্বর্ণ হয়ে গেল। তারপরে বাকি পাথরে বাকি পাতার রসগুলা বোতলজাত করিয়া কারুনের দরবারে বলেন কারুন কত ধন দরকার, কত স্বর্ণ দরকার, সে একটা স্তূপ করলো পাথরের। এমনি বাবা মুসা নবী ওই পানির রসগুলা ঢেলে দেন, ঢেলে দেন, 1 নম্বর স্বর্ণ হইতেছে। স্বর্ণ বিশাল স্বর্ণ পেয়ে গেছে কারুন। এবার কারুন ডেকে বলে মুসা, কারুন ডেকে বলে মুসা ই পানি কে রে মুসা, কোথার থেকে পাইলা? মুসা নবী পয়গম্বর মিথ্যা কথা তো বলবেন না বাবা। বলতেছেন ওই যে সামনে একটা গাছ আছে, তেলা মার্কা গাছ, ওই গাছের পাতার রস। এবার মুসা নবী বলে কারুন তুমি বলেছ আমি স্বর্ণ দিলি কালেমা পরে মুসলিম হয়ে যাবে আমার মালিক, যদি তোমাকে স্বর্ণ দিই তুমি কালেমা পরে মুসলিম হয়ে যাবারি। এবার তো তোমাকে স্বর্ণ দিয়েছি, তুমি কালেমা পরে মুসলিম হয়ে যাও। কারণ ডেকে বলে মুসা তোমার মালিক স্বর্ণ দিলেন কালেমা পড়তে, তোমার মালিক তো স্বর্ণ দেয় নাই, এটা আমার দেশের গাছ, আমার দেশের পাতা পারিয়া রস বানাইছো আর স্বর্ণ বানাইছো, এটা তোমার মালিক দেয় নাই, তোমার প্রভু দেয় নাই। তোমার প্রভু যদি স্বর্ণ দিত আমি কালেমা পড়তাম বাবাজি। সে অহংকারী হয়ে গেল রে, স্বর্ণ পড়িয়া অহংকার শুরু করে যে জানিয়া রাখেন গুনার কাজ করলে মানুষ সাথে সাথে ধ্বংস হয় না, কিন্তু একটা গুনার কাজ সাথে সাথে ধ্বংস করে, এটা হলো স্বর্ণ। পুরুষে বাবা পরা গুনার কাজ হারাম, হারাম বাবা পুরুষের জন্য। পুরুষ যদি স্বর্ণ পরে শুধু গুনাহ হয় না, ধ্বংসের কারণ, অচিরেই তার সম্পদ ধ্বংস হবে। কারণও বাবাজি কারণ কত বেঈমানি করেছে আমার আল্লাহ নগদ পানিশমেন্ট দেয় নাই। যখন স্বর্ণ পরিয়া অহংকার শুরু করেছি আল্লাহ বলেন মাঠি পাইলিং করো, কারণ কি গজব নাজিল করেছি। আজও বাবা তার পাইলিং চলতেছে, কিয়ামত পর্যন্ত পাইলিং চলবে। স্বর্ণ দিয়ে বাহাদুরি করেছি। মুসা নবী তোর পাহাড়ে যায় আল্লাহ, আল্লাহ গো তোমাকে দেখতে চাই। আল্লাহকে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী আল্লাহ না আমি দেখতে চাই। আল্লাহকে মুসা তুমি দেখতে পারবা না। আল্লাহকে মুসা দেখতে পারবা না। মুসা নবী না আল্লাহ আমি দেখতে চাই, সাক্ষাৎ চাই, দেখা খালি কথা শুনি দেখি না, দেখতে আল্লাহকে দেখতে পারবা না। মুসা নবী কয় আমিও ছাড়বো না। ভাইরা আমার আল্লাহ বলেন মুসারি রে মুসা ঠিক আছে অমুক দিন দেখা হবে রে মুসা, আমার নূর না আমার নূরের তাজাল্লি পাহাড়ে দিব। মুসারি আমার নূর তাজাল্লি পাহাড়ের মধ্যে দেব, আমার নূর না। যদি তুমি টিকে থাকতে পারো তাহলে আমার নূর দেখতে পাবে। নূর একটা, তাজাল্লি একটা, সূর্য একটা, রৌদ্র আর একটা। কথা খানা বাবাজি, সূর্য একটা, রৌদ্র একটা, নূর একটা, নূরের তাজাল্লি আর একটা। রৌদ্র হলো সূর্যের তাজাল্লি। আল্লাহ বলেন আমার নূরের তাজাল্লি যদি পাহাড়ে ঢেলে দিব। মুসারি যদি তুমি টিকে থাকতে পারো তাহলে তোমার সাথে আমার দেখা হবে।
সাক্ষাৎ হবে। তোর পাহাড়টা 7 মাইল এরিয়া, 7 মাইল এরিয়া। আল্লাহ বললেন, ফেরেশতা 7 মাইল এরিয়া একজনের কাঁধে আরেকজন লাগায়া বেষ্টম করে তোমরা দাঁড়ায় যাও। বাবাজি পাহাড়টা 7 মাইল এরিয়া, এই চতুর্দিকে একজন একজন করে ফেরেশতা দাঁড়াইয়া গোটা পাহাড়টাকে বেষ্টম করেছে। ফেরেশতা আমার আল্লাহ এলান করে দিলেন, তোর পাহাড়ের মধ্যে তোর পাহাড়ের 7 মাইল এরিয়ার যত বাঘ আছো, ভাল্লুক আছো, মশা মাছি আছো, যত প্রাণী আছো, পাখি আছো, কেউ এটার ভিতরে থাকবা না। 7 মাইল এরিয়ার থেকে বের হয়ে যাও, এরিয়ার থেকে বের হয়ে যাও। সব বের হয়ে গেল, সব বের হয়ে গেল, সবাই বের হয়ে গেল। এমনকি জিবরিল আমিনকে আল্লাহ কাঠের মতন দাঁড় করায় রাখলেন, তার রুহুখানি আল্লাহ নিয়ে গেলেন, অর্থাৎ তাকে শক্ত করে বানালেন। আর আল্লাহ বলেন, মুসা তোমার সাথে যে ফেরেশতা আছে তাদেরকেও আউট করে দিতেছি। আল্লাহু আকবার বলেন না। আউট করে যখন দেওয়া হলো, মুসা নবী যখন আল্লাহ তুর পাহাড়ে নূরের তাজাল্লি ঢাললেন, বাবাজি চেয়ে দেখেন তুর পাহাড়টা অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা মুহূর্তে তুর পাহাড় অন্ধকার হয়ে গেছে গো। চেয়ে দেখে প্রথম আসমান দেখা যায়, দ্বিতীয় আসমান দেখে যায় রে। নূরের তাজাল্লি যখন বেড়ে যায়, মুসা নবী বেহুশ হইয়া তুর পাহাড়ে পড়ে যায়। কতদিন তাকে? 7 দিন পর্যন্ত বেহুশ হয়ে থাকেন। সুবহানাল্লাহ কন্যা 7 দিন পর্যন্ত বেহুশ হয়ে তুর পাহাড়ে বাবাজি পরে থাকেন। মুসা নবীর সাথে সাক্ষাতের প্রেম ছিল না আমার আল্লাহর, বাবাজি কথা বলার প্রেম ছিল, আর তোমার আমার নবীর সাথে দেখা করার প্রেম ছিল। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসার সাথে কথা কইতো, আমার নবীর সাথে দেখা করছি। আমার নবীকে সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ বলেন না এটা কি, এটা কি? আল্লাহরে জিজ্ঞেস করেন। নবী উত্তরে বলেছিলেন, আমি মুসা নাকি সবটা আল্লাহরে জিজ্ঞেস করব। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী এমন হয়েছে, তোর পাহাড়ে বলেছে, আল্লাহ তুমি যদি খাইতা গো, কি খাইতা? কি খাইতা? আল্লাহ বলেন, মুসারি আমি যদি খাইতাম তাহলে দুধ খাইতাম, আমি যদি খাইতাম দুধ খাইতাম। বিয়াই বেড়ে কো বিয়াই কি খাইবা? বিয়াই কো আর ভালো লাগে না বিয়াই, বেনসন খাইতাম। কথা কয় এবার বিড়ি খেতে দেলাতে দেলা, একটা বিড়ি দেলা, ঠিক না? হ্যাঁ, ভালো জিনিস খাওয়া দরকার আছে। ভালো জিনিস কি ভাইরা আমার? মুসা নবী বলে, আল্লাহ ও মালিক আমি যদি খোদা হতাম, তুমি যদি মুসা হইতাম, আমার কাছে তুমি কি চাইতাম? আল্লাহ কো মুসা রে তুমি যদি প্রভু হইতা, আমি যদি মুসা হইতাম সর্বপ্রথম সুস্থতার জন্য তোমার কাছে দোয়া চাইতাম। সুস্থতা বড় নিয়ামত বাবা, সুস্থতা বড় নিয়ামত। সুস্থ থাকলে ইবাদত করা যায়, অসুস্থ হলে করা যায় না। আল্লাহ বুঝাইছেন সব মূল হলো সুস্থতা। সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার শেষ দিকে এসে গিয়েছি, মধ্যখানে অনেক কিছু কেটে দিয়েছি, এবার সমাপ্তির দিকে বলতেছি। কয়েক মিনিটে বেদিন বেঈমান ফেরাউনের কাছে যখন সংগ্রাম বেজে গেল, মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল। আমাদের গোত্র আছে না, পাঠান গোত্র, সৈয়দ আছে, পাঠান আছে, বাবাজি চৌধুরী আছে, বাবাজি অনেক আরও অনেক কিছু আছে, অনেক বংশ আছে বাবাজি। বাবাজি এইরকমভাবে গোত্র আছি। ওই মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল। উনি 12 গোত্রের মানুষ নিয়ে সমুদ্রের পাড়ে আসলেন। বেঈমান দৌড়াইয়া আনিয়া সমুদ্রের পাড়ে আনলো। মুসা নবী বলেন, ও মালিক আল্লাহ
কিভাবে পার হব? আল্লাহ বলেন, মূসা তোমার হাতের লাঠি দিয়ে তুমি বাড়ি দাও। মূসা নবী বাড়ি দিলেন। বাড়ি দিতে দেরি, বড় রোড হতে দেরি হয় নাই।